রেকর্ডিং করতেছি, হ্যাঁ সবাই দেখেন। এখান থেকে আমি দেখেন দুইটা ছবি এখান থেকে ওপেন করে নিয়েছি, হ্যাঁ আমার দুইটা মডেলকে আমি এখান থেকে ওপেন করে নিয়েছি প্রথমত। তো ওপেন করে এখানে কি করব, আমি এখান থেকে লেসো টুল বা সিলেকশন করা যায় যে টুলগুলো, এগুলো দিয়ে আমি সিলেক্ট করব। হ্যাঁ, তো এখান থেকে আমি লেসো টুলটা নিয়েছি, নিয়ে এখান থেকে আমি ফেসে যতটুকু এরিয়া নিতে চাচ্ছি এতটুকুকে আমি এখান থেকে ড্র্যাগ করে যদি আপনার মনে করেন যে সিলেকশন না হয়, আপনি অল্টার এবং শিফট প্রেস করে করে আপনি কিন্তু এখান থেকে সিলেকশন কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। মনে করেন এখান থেকে আপনার এতটুকু এরিয়া কি হয়েছে, মনে করেন যে ভিতরে চলে গেছে। হ্যাঁ, আপনি যদি এখান থেকে শিফট প্রেস করেন, দেখেন প্লাস একটা আইকন চলে আসে না। এখন যদি যে এই জায়গা থেকে আপনি চাচ্ছেন কি এটা একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ দেন আপনি যদি এই দিকে এরিয়া নেন, ভিতর দিয়ে মিলিয়ে দিচ্ছেন, দেখেন এটা এই যে বেড়ে গেছে। শিফট প্রেস করে, হ্যাঁ। আর যদি মনে করেন যে আবার এই দিকটা মনে করেন যে আমি ভাবতেছি কি একটু আহ, কমাবো, তাহলে এখানে অল্টার প্রেস করবো, করে এদিক থেকে এই যে এদিকে কমে গেছে, দেখছেন? হ্যাঁ রেকর্ড করতেছি। এখানে অল্টার প্রেস করে আমি এখান থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছি। অল্টার প্রেস করে এই জায়গাটা কি করতেছি, অ্যাডজাস্ট করে দিতে পারতেছি। ওকে, তো এই যে এরিয়াটুকু সিলেক্ট করলাম, হ্যাঁ এই এরিয়াটুকুকে এখন আমি কোথায় নিয়ে যাব, ওই মডেলের কাছে নাকি, যে মডেলের চেহারায় আমি বডিতে মডেলের চেহারা ফেসটা বসাতে চাচ্ছি। এখন কি কোন টুলে যাইতে হবে আমাকে, মুভ টুলে যাইতে হবে। মুভ টুলে গেলে দেখেন এখানে যে অপশনটা আছে, যেখানে মুভ টুলে যে টুলটা আছে, এখান থেকে আমি ধরে ছবিটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, নাড়াচাড়া করতে পারি। এখান থেকে ধরে আমি যদি এটাকে ধরে ওই ট্যাবে নিয়ে যাই, তাহলে আমার ওই ট্যাবে গেছে, কিন্তু গেছে আমি কিন্তু মাউসের ক্লিক ছাড়ি নাই। মাউসের ক্লিক ছাড়া না অবস্থায় দেন আমি আসবো কোথায়, এই ট্যাবের ইমেজের ভিতরে, ইমেজের অংশতে আমি এখানে চলে আসবো। আসে দেখেন এখানে একটা মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জ থাকা অবস্থায় আমি ছেড়ে দিই, কী হবে, ওই যে আমি সিলেকশন এখানে ডেকোরেন্স এরিয়াটাকে এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমি এই জায়গাটাকে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করবো কীভাবে, কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম মোড নিয়ে আসবো। এখান থেকে আমি এটাকে টেনে এটাকে বড় করে দিব। আচ্ছা, তো এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম, হ্যাঁ। ভালো অ্যাডজাস্ট করার জন্য আপনি যদি চান আরও ভালো করে অ্যাডজাস্ট করার জন্য আপনি কী করেন, অপাসিটি কমিয়ে ফেস টুট নাক মুখ এগুলো টেনে টুনে আপনি কিন্তু এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। তো দেন আপনাকে কি করতে হবে, দেন আপনাকে কালারটা অ্যাডজাস্ট করতে হবে। কালারটা কি অ্যাডজাস্ট করতে হয়, এখন যদি আমি কন্ট্রোল প্রেস করে আমি এখানে লেয়ারে যে থাম্বনেলটা আছে, এই যে এখানে লেয়ারে থাম্বনেলে এসে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে যতটুকু ফেসের এরিয়া আছে এতটুকু সিলেক্টেড হয়ে গেছে। এতটুকু সিলেক্টেড থাকা অবস্থায় আমি যাব কোথায়, ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আমি এখানে যাব ম্যাচ কালারে। তো ম্যাচ কালারে গিয়ে এখন আমাকে এখানে বলে দিতে হবে আমি সোর্সটা কোথায়, যে কোন যে সিলেক্টেড যে আছে ফেসটা, লেয়ারটা যতটুকু এরিয়া সিলেক্টেড আছে, আমার কোন সোর্সের সাথে এটা কালার অ্যাডজাস্ট হবে। তো এখানে আমার সোর্সটা বলে দিতে হবে, সোর্সটা কে, সোর্সটা হচ্ছে ওবামার পিকচারটা না, যে ওবামার পিকচারটা কিন্তু এখান থেকে আমি সোর্সটা দিয়ে দিছি। তো ওবামার পিকচারে দেখেন, আবার ওবামার পিকচার কিন্তু এখানে লেয়ার আছে দুইটা। দেখেন ওবামার যে পিকচার ট্যাবটা আছে, ডকুমেন্টটা ক্যানভাসটা আছে, ক্যানভাসে আবার আমি সোর্স বলে দিছি ওবামা ডট জেপিজে, এটা হচ্ছে আমার সোর্স। তো এই সোর্সের মধ্যে দেখেন আবার এখানে আছে কি লেয়ার আছে দুইটা। এখানে দেখেন লেয়ার, এখানে লেয়ার আছে, হ্যাঁ লেয়ার ওয়ান সিলেক্টেড আছে। এখন যদি আমি লেয়ার ওয়ানের সাথে ওয়ান সিলেক্টেড করি, কালার কিন্তু অ্যাডজাস্ট হবে না। আমি কাজ চাচ্ছি কি লেয়ার ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে আমি এই ছবিটাকে অ্যাডজাস্ট করার জন্য, এর জন্য আমার লেয়ারে এসে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্টেড করে দিতে হবে। দেখেন এখানে ওবামার ফেসটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি এখান থেকে লুমিনাস বা এখানে এখানে আমার কিছু দরকার নাই, দেখেন ফেসের কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে, দেখছেন? এখান থেকে কিন্তু আবার আমি লুমিনাস এগুলো কিন্তু আবার কমিয়ে পারি, কিন্তু আরও অ্যাডজাস্ট করতে পারি। হ্যাঁ, এখানে ব্রাইটনেস কমাতে পারি, কালার ইন্টেন্সিটি এখান থেকে আমি কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে ফেড কমাতে পারি। ওকে, সমস্যা নাই। এগুলো যেরকম আছে এরকম থাক, আমি এখানে ধরলাম না, এখান থেকে আমি ওকে প্রেস করে দিলাম। এখন কি করতে হবে আমাকে, এই দুইটা ইমেজকে একসাথে ব্লেন্ডিং করতে হবে। তো ব্লেন্ডিং করার আগে দেখেন আমাদের সিলেকশন মোডটা আছে, সিলেকশন মোডটাকে ডিসিলেক্ট করতে হবে। তো একটা সিলেকশন মোডকে ডিসিলেক্ট কীভাবে করে, কন্ট্রোল ডি, হ্যাঁ কন্ট্রোল ডি, অথবা আপনি এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে এসে ডিসিলেক্ট। তো
এখান থেকে ডিসিলেক্ট করে দিছি। তো এখান দেখেন ফেসটা কিন্তু মোটামুটি কালার অ্যাডজাস্ট হয়ে গেছে, সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কি করতে হবে, এটাকে ব্লেন্ডিং করতে হবে, ব্লেন্ডিং করতে হবে এটাকে। তো ব্লেন্ডিং করার আগে কি করতে হবে দেখেন, ওবামার ফেসটা কিন্তু যতটুকু শাহরুখ খান ফেস আছে, শাহরুখ খানের ফেস দিয়ে কিন্তু ঢেকে গেছে, ওবামার ফেস কিন্তু ঢেকে গেছে। কিন্তু এখন শাহরুখ খানের ফেসটা যতটুকু আছে, আমার ওবামার ফেসটা কিন্তু এতটুকু ডিলিট করে দিতে হবে। আবার ডিলিট যে করতে হবে, শাহরুখ খানের ফেসের যে শেপটা আছে, এই শেপের ভিতর দিকে হালকা থাকতে হবে। তাহলে এটাকে আমার কীভাবে করতে হবে, কাটতে হবে, কোনো আইডিয়া আছে কারো? মনে করেন যে ফেসটা দিয়ে এই যে এতটুকু আমি ধরলাম, সিলেকশন হইলো না। এখন যদি আমি ওই লেয়ারে গিয়ে আমি যদি ডিলিট প্রেস করে দিই, দেখেন ওবামার ফেস কিন্তু ডিলিট হয়ে গেছে। আচ্ছা আবার দেখাই, হ্যাঁ দেখেন শাহরুখ খানের ফেসটা যতটুকু আছে, এতটুকু ফেসটাকে আমি কি করতে চাচ্ছি, এইটা দিয়ে মানে এই সিলেকশনটা যতটুকু আছে এতটুকু থাকবে শাহরুখ খানের ফেস, আর বাকিটা ওবামার ফেসটা এটাকে ডিলিট করে দেবো। যখন আমি ব্লেন্ডিং করবো, যখন ওবামার ফেসটা থাকবে, তখন কিন্তু দুইটা মিলিয়ে ব্লেন্ডিং হয়ে কিন্তু অন্যরকম একটা শেপ চলে আসবে, ওইখানে কিন্তু আর মানে অ্যাডজাস্ট হবে না। তো এর জন্য আমার কী করতে হবে, ওবামার ফেসটাকে কাটতে হবে পিছনের অংশটুকু। তো কাটার জন্য কী করতে হবে, ওই যে সিলেকশন যতটুকু আছে মাঝখানে যে শেপটা আছে, সিলেকশন যে করে যে শেপটা নিয়েছে, যে শেপটা, এই শেপ মোতাবেক আমাকে কী করতে হবে, ওবামার ফেসটা কিন্তু কেটে দিতে হবে। তো কীভাবে করতে হবে, এটা যে কন্ট্রোল প্রেস করে আমি যদি এখন যদি ওবামার যে লেয়ারটা আছে, হ্যাঁ এই ওবামার লেয়ারটা গিয়ে যদি আমি যদি এখন যদি এখান থেকে দেখেন সিলেকশন হয়ে গেছে না, যেহেতু কিন্তু ফেসটা কিন্তু এত এই শেপ কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন ওবামার লেয়ারে গিয়ে আমি যদি ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করি, ওবামার ফেসটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। আপনাদের হবে না, আপনাদের নাও হইতে পারে। যদি না হয় তাহলে এখান থেকে দেখেন এখানে লক আছে না, এটাকে আনলক করে দিতে হবে, এখান থেকে আনলক করতে হবে। এই যে ওই লেয়ারে গেছি, হ্যাঁ সিলেক্ট করার পরে আমি কি করছি, ওবামার লেয়ারে গেছি, সিলেক্ট করছি, হ্যাঁ ক্লিক করে দেন ওইখান থেকে আনলক করছি লেয়ারটাকে। আনলক করার পরে দেন ওইটাকে আমি এখান থেকে ডিলিট করে দিছি, ডিলিট বা ব্যাক স্পেস হয়েছে হয়েছে। এই যে কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক করছি। আচ্ছা এখন দেখেন এখান থেকে আমি কি করছি, ওবামার সেটাটুকু ডিলিট করে দিছি। কিন্তু দেখেন যতটুকু শেপ আছে এতটুকু শেপ হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি কি ওবামার সেরাটা পেজটা একটু ভিতর দিকে নিতে হবে, কারণ আমি যখন এখানে কন্টেন্ট এড করবো বা ফিল অ্যাডজাস্টমেন্ট করবো, ব্লেন্ডিং করবো, মানে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের মধ্যে একটু বাড়তি অংশ থাকতে হয়। যেরকমটা কিরকম করতে হয়, আমরা যখন একটা কাগজের সাথে আরেকটা কাগজ যখন জোড়া লাগাই, মানে এক অংশ, তখন বাড়তি অংশ থাকা লাগে না। তো ওই যে ওবামার ফেসটাকে কি করতে হবে, একটু ভিতর দিকে একটু বাড়তি রাখতে হবে। চেহারাটা সিলেক্ট হচ্ছে না। আচ্ছা এটা কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করবেন, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করতে হবে সিলেকশনটাকে। যদি আপনাদের ওই সমস্যা নাই পড়ে, আর যদি আপনার নর্মালি হয়েছে তাহলে তো কন্ট্রোল শিফট আই দেওয়ার দরকার নাই। এটা কিরকম হয়ে গেছে জানেন, যে পরীক্ষার খাতা দেখার সময় যে কপি করতাম, ওই হ্যাঁ একটা টান দিছে, আমিও দিছি, পরে হ্যাঁ এটা কাটছে, আমি এটা কাটছি। আচ্ছা এটা সবাইকে আবার দেখবো, হ্যাঁ ভিডিও রেকর্ডিং দেখবেন ভালো করে। দেন এখান থেকে কালার অ্যাডজাস্ট করছি। এখন কিন্তু দেখেন যতটুকু সিলেকশন আছে এতটুকু কিন্তু ডিলিট হয়েছে। আমি চাচ্ছি কি একটু ভিতর দিকে বাড়তি অংশ রাখার জন্য। এর জন্য আমার সিলেকশনটাকে কী করতে হবে, কন্ট্রাক্ট করতে হবে। যে মডিফাই আছে না, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপান্ড, কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট করলে কি ভিতর দিকে সিলেকশনটা আসে, আর যে এক্সপান্ড করলে কি বাইরের দিকে চলে যায়। তাহলে আমি কী করবো, এখান থেকে সিলেকশনটাকে ডিলিট করার আগে এখান থেকে এই যে সিলেকশনটা আছে, সিলেকশনটাকে একটু ভিতর দিকে নিয়ে আসবো। কীভাবে দেখেন, এখানে সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এখানে দেখেন কন্ট্রাক্ট, এখানে কন্ট্রাক্ট আছে। কন্ট্রাক্ট মানে কি, সিলেকশনটা পিক্সেল ওয়াইজ ভিতর দিকে চলে আসবে, আর যখন এক্সপান্ড করব তখন পিক্সেল ওয়াইজ সিলেকশনটা বাইরের দিকে চলে যাবে। মডিফাই, মডিফাই থেকে কন্ট্রাক্ট। এখন দেখেন আমি এখান থেকে কত পিক্সেল ভিতর দিকে নিয়ে আসবো, আমি এখানে 5 পিক্সেল দিলাম। দেখেন যদি আমি ওকে প্রেস করি, দেখেন আমার এই যে দেখেন ফেস থেকে চারদিকে দেখেন একদম সমানভাবে 5 পিক্সেল ভিতরে, কিন্তু যতটুকু 5 পিক্সেল আছে দেখেন এখান থেকে কিন্তু সিলেকশনটা 5 পিক্সেল ভিতরে চলে আসে। এখন যদি আমি যদি ওবামার ফেসে এসে যদি ব্যাক স্পেস প্রেস করি, তাহলে ওবামার ফেসে ডিলিট হয়েছে, 5 পিক্সেল ভিতরে ডিলিট হয়েছে। কিন্তু এখান দেখেন এই যে বর্ডারগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয় নাই। এই অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখানে কি করবো, আমি ব্লেন্ডার করবো, হ্যাঁ ব্লেন্ডার মেশিন দিয়ে এখানে ব্লেন্ডার করবো ফেসটাকে। তো এখানে কীভাবে ব্লেন্ডিং করতে হয়, এখানে যে এই লেয়ারটা, হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। দেন এখান থেকে দেখেন আমি যে দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ারকে আমি একসাথে ব্লেন্ডিং করবো না।
এই দুইটা লেয়ারকে একসাথে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব। দেখেন আমি যদি কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক করি তাহলে কি হবে, এখানে লেয়ারের যে সিলেকশন হয়ে যাবে। আর যদি কন্ট্রোল প্রেস করে যদি আমি যদি লেয়ারের যে নামটা আছে বা লেয়ার যে এরিয়াটুকু আছে, থাম্বনেইল বাদে যে এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকুতে যদি আমি ক্লিক করি তাহলে ওই দুইটা লেয়ার একসাথে আমি সিলেক্টেড করতে পারছি। হ্যাঁ, দেন এখান থেকে এসে আমি এখানে যাব এডিট। এডিট থেকে দেখেন এখানে একটা অপশন আছে অটো ব্লেন্ড লেয়ার্স। এখানে অটো ব্লেন্ড লেয়ারে ক্লিক করে দেখেন এখানে আমার একটা পপআপ চলে আসছে। এই পপআপ থেকে এখন আমি কিভাবে মানে দেখেন কিভাবে ব্লেন্ডিংটা করতে চাচ্ছি। একটা হচ্ছে প্যানোরামা আর হচ্ছে স্ট্যাক ইমেজ। দেখেন একটা ইমেজ আরেকটা ইমেজে এখানে আমাদের লেয়ারে স্ট্যাক উপরে থাকে না, স্ট্যাক স্তূপ আকারে থাকে না। তো আমরা এখানে স্ট্যাক ইমেজে এখান থেকে হ্যাঁ দেখেন এই দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর এখান থেকে এডিট, এডিট থেকে অটো ব্লেন্ড লেয়ার্স আসছে। আচ্ছা, তো এখান থেকে অটো ব্লেন্ড লেয়ার থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে দেখেন আমার একটা পপআপ আছে। হ্যাঁ, এই পপআপ থেকে আমি কি করব, দেখেন স্ট্যাক ইমেজটাকে সিলেক্ট করে এখন যদি আমি এখান থেকে ওকে প্রেস করে দিই তাহলে কিছুক্ষণ লোড নিয়ে দেখেন আমার পেজটা কিন্তু এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু একটা পেজকে সোয়াপিং করতে পারি। হ্যাঁ, বুঝতে পারছেন সবাই? তো দেখেন ওবামার ফেসে বডিতে কিন্তু আমি শাহরুখ খানকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যে আপনারা দুই বোন, এক বোন আর এক বোনের বডিতে ছবি লাগান এভাবে করেন। আচ্ছা, এখানে তো রেকর্ডিং করছি নাকি, রেকর্ডিংটা আমি দিয়ে দিচ্ছি।